সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনকে নিয়ে আসা উচিত, কারণ এই নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। আমরা দেখলাম ঠিক নির্বাচনের আগে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া যে শুরু করলেন, তারপর থেকে এমন এক অবস্থা বাংলায় সৃষ্টি হলো, যে কারণে সাধারণ মানুষ আজ আতঙ্কিত। কোথাও বিএলওরা আত্মহত্যা করছেন, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, বিএলওদের ভয় দেখানো হচ্ছে। আবার কোনো জায়গায় বিএলওরা কাজের চাপে নিজেরাই আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করছে, কোনো চাপ, কোনো প্ররোচনা ছাড়া। আবার সাধারণ ভোটাররাও আত্মহত্যা করছিলেন। এ নিয়ে অনেক বিতর্ক থাকার পর এই যে শুনানির প্রক্রিয়া শুরু হলো, এমন এক চরম অব্যবস্থার মধ্যে দিয়ে এই শুনানি প্রক্রিয়া চলছে। ধাপে ধাপে নির্বাচন কমিশন তাদের বিভিন্ন নিয়ম পরিবর্তন করছে। হঠাৎ করে দেখুন বলেছেন কি, অ্যাডমিট কার্ড গ্রহণ হবে না আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। এইটা কত ভয়ঙ্কর বিষয়। এতদিন পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, আরে ইয়ার গুলো তো দেখে নিন। এবং কোথা থেকে কেমন ভাবে তিনি স্কুলের ছাত্র ছাত্রী হলেন, এ বিষয়ে তো ভাবার ব্যাপার। কি গাইডলাইন? প্রথম থেকে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে কোনো সময় বলছেন না। যাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, একটা 4 নম্বরের ফর্ম আছে, সেটা দিয়েই সবাইকে জানানো হলো না কেন? কি এমন এসআইআর করার প্রয়োজন হলো? ওই পদ্ধতিতে যে তুমি ভোটার ছিলে, তোমার কাছে জানানো হচ্ছে, তুমি তার উত্তর দাও, এই ডকুমেন্টস গুলো দেখাও। যারা উপস্থিত হচ্ছেন, তারা যে উপস্থিত হচ্ছেন কোথায় তা লিপিবদ্ধ হচ্ছে, তাদেরটা অ্যাকসেপ্ট হলো কি অ্যাকসেপ্ট হলো না? শুনানির পর তারা যা ডকুমেন্টস দেখালেন, তারপরেও সেটা বাতিল হলো কিনা তারা জানতে পারছেন না। কনফিউশন তৈরি হচ্ছে। পরিণামে এক অরাজক অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং চাকুলিয়ার ক্ষেত্রে ধরুন, নানা রকম গুজব ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা ফারাক্কায় হয়েছে। অফিস ভাঙচুর হয়েছে, প্রশাসন কন্ট্রোল করতে পারছেন না। কেন পাচ্ছেন না? কারা গিয়ে ভাঙচুর করছেন? এবং এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি সার্বিকভাবে আপনি ভাবুন, এর জন্য তো কনফিডেন্স বিল্ড আপ করার যে প্রক্রিয়া, নির্বাচন কমিশন তা করছেন না। অর্থাৎ সামগ্রিক প্রক্রিয়াটা যুদ্ধকালীন তৎপরতায় হড়বড়ের মাঝে মানুষকে সময় না দিয়ে যে ভয় ভীতির সঞ্চার, আতঙ্কের সঞ্চার করা হয়েছে, তার পরিণামই কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর একটা দিক। ইমিডিয়েটলি নির্বাচন কমিশন এটিকে, আমার মনে হয়, গুরুত্ব সহকারে দেখুন, পবিত্রতা নষ্ট করবেন না। এবং আমার আবেদন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনকে নিয়ে আসা উচিত, কারণ এই নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। এবং সেটা আরো বেশিভাবে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে। কোনোভাবেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে যে একটা আলাদা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, সেটা কিন্তু অরাজকতাকেই এবং অবাঞ্ছিত
প্রক্রিয়াকে বৃদ্ধি করার একটা প্রয়াস। আমি মনে করি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনকে এনে নির্বাচন করা উচিত, নচেত দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়।